এই সময়ে হাতে লেখা পত্রিকা, অবাক হচ্ছেন? ঘটনা আসলেই তাই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে ৬ বছর ধরে হাতে লিখে পত্রিকা বের করছেন পটুয়াখালীর পশ্চিম সোনাতলা গ্রামের ইটভাটার শ্রমিক হাসান পারভেজ। এই কমিউনিটি পত্রিকাটির নাম আন্ধারমানিক। ২০১৯ সালের ১ মে চালু হওয়া এই পত্রিকায় কাজ করেন ১৬ জন সাংবাদিক, যাদের মধ্যে কেউ শ্রমিক, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ মৎস্যজীবী, আছেন নারী, এমনকি প্রতিবন্ধীও। তারা সবাই কাজের ফাঁকে ফাঁকে লেখেন নিজের এবং হতদরিদ্র মানুষের অসহায়ত্বের গল্প। আমি এলাকায় ঘুরি এবং দেখি যে অনেক অসহায় মানুষ, অসহায় নারী, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, এসব মানুষের পাশে গেলে এমনিতে চোখের পানি পড়ে আসে। তখন আমি মনে মনে ভাবি এবং বাসায় এসে ২ কলম লিখি। এই লেখালেখি দেখে গ্রামের আর্থিক ধনবান ব্যক্তিরা পাশে এসে, গরিবের পাশে এসে দাঁড়াইলে তখন আমি মনে করি যে আরে আমার এই লেখালেখি দিয়ে আমি খুব গর্বিত। আন্ধারমানিক হাতে লেখা পত্রিকায় ২০১৯ সাল থেকে লিখি, যে নানান জায়গায় কাজ করতে যাই গ্রামগঞ্জের, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার হাতের লেখনের মাধ্যমে আমি তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা। এরই মধ্যে হাতে লেখা আন্ধারমানিক পত্রিকাটি গ্রামাঞ্চলের মানুষের কাছে হয়ে উঠেছে জনপ্রিয়। সপ্তাহে একবার হলেও পত্রিকাটি প্রকাশের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। হাসান ভাই পেপারে লেখে, অসহায় গরিব, কেরা মাছ চাষ করে ভালো হয়েছে, কেরা গাভী চাষ করে ভালো হয়েছে, কেরা ধরেন পুষ্করিতে মাছ ফেলাই ভালো হয়েছে। অসহায় মানুষ, গরিব, ওনার বিয়ে দিতে পারে না, এই জায়গায় যাইয়া সাহায্য করে বিয়ে দেয়। এই বিভিন্ন এলাকার আমার খবর পাইয়া আমাদের ভালো লাগে। জাতীয় পত্রিকা আমাদের এলাকায় নাই, আমরা পাই না, যার ফলে মানে আমরা নেট সম্পর্কে আমরা ভালো একটা বুঝি না। এই হাসানের আন্ধারমানিক পত্রিকা আমরা পাই, হ্যাঁ, মাসে ২ মাস ১ মাস পর পর পাই। এই পত্রিকাটা, হাসানের যে পত্রিকাটা, এটা যদি আমরা প্রতি সপ্তাহে একবার পাইতাম তাহলে আমাদের জন্য ভালো হইত। আর্থিক সংকটের কারণে প্রতি ২ মাস অন্তর অন্তর এই পত্রিকাটি বের করছেন হাসান পারভেজ। তবে একটি প্রিন্টার এবং কম্পিউটার সহ সরকারি সহায়তা পেলে সাপ্তাহিক হিসেবে পত্রিকাটি বের করার ইচ্ছে রয়েছে তার। আগের তুলনায় পাঠকের চাহিদা বেড়েছে ব্যাপক, সে তুলনায় পত্রিকাটি আমি দিতে পারছি না, এ কারণে যে আমার একটা প্রিন্টার মেশিনের দরকার, একটা কম্পিউটার দরকার, যেগুলি হলে পত্রিকার পাতায় চাকচিক্য কিছু ছবি আসতো, পত্রিকাটা দেখতেও সুন্দর দেখাতো, পাঠকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ত। সরকার যদি আমাকে একটু আর্থিক সহায়তা করতো, তাইলে এখন পত্রিকাটা ২ মাস অন্তর অন্তর বের হয়, তখন হয়তো আমি সপ্তাহে বের করার চিন্তা ভাবনা করতাম। তবে এই পত্রিকাটি আমি যতদিন আসি আমি হাতে লিখে প্রকাশ করার চেষ্টা রাখি, ইনশাআল্লাহ। হাসান পারভেজের পত্রিকার প্রচার সংখ্যা বাড়াতে সমাজের বিত্তবানদের সহযোগিতার অনুরোধ জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এটি তার একটি ব্যতিক্রমী প্রতিভা, হাতে লিখে হুবহু পত্রিকার মতো, ইভেন সচিত্র, এই বিষয়টা আমাদের স্থানীয় পাঠকদের ভিতরে সাড়া ফেলেছে। একই সাথে তার পত্রিকায় স্থানীয় যে বিভিন্ন সুবিধা অসুবিধার কথাগুলো তুলে ধরা হয়, এর মাধ্যমে যেমন এলাকাবাসী সচেতন হতে পারে, তেমনিভাবে দেখা যায় যে নানাবিধ সমস্যারও সমাধান হয়ে থাকে। সম্প্রতি জানতে পারলাম তিনি এই পত্রিকার প্রচার সংখ্যাটি বাড়াতে চাচ্ছেন। আমরা তার জন্য শুভকামনা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি তিনি দ্রুতই এই প্রচার সংখ্যাটি বাড়াতে পারবেন। এই জন্য বিত্তশালী যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকেও আমি তাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। সরকারি সহযোগিতায় প্রতি সপ্তাহে প্রকাশিত হবে হাসান পারভেজের আন্ধারমানিক পত্রিকা, এমন প্রত্যাশা সকলের। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।